আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। একটি মজার রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। আশা করছি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে শুরুতেই একটা লাইক দিয়ে দেখবেন, আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ আমি রান্না করব মুরগির সুমদানা। এখানে সুমদানা নিয়ে নিয়েছি। সুমদানাগুলোকে ভালো করে ধুয়ে নেব, পরিষ্কার করে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। তো ধুয়ে নিয়েছি, স্বাদ মতো লবণ আর 1 চা চামচ দিয়ে দিলাম হলদি পাউডার, দিয়ে মাখিয়ে নেব। গ্যাস চুলার মধ্যে বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে। দিয়ে দিয়েছি 1/2 কাপ তেল। তেলটা গরম হয়ে এসেছে, দিয়ে দিলাম পেঁয়াজ এখানে নিয়েছি 2 থেকে 3টা, কুচি করে নিয়েছি। ভালো করে নেড়ে নিচ্ছি। পেঁয়াজটাকে হালকা বাদামি কালার করে ভেজে নেব। পেঁয়াজের মধ্যে অ্যাড করে দিলাম 1 চা চামচ লবণ। লবণটা দিলে কী হয়, পেঁয়াজটা খুব তাড়াতাড়ি সফট হয়ে যায়। তো এখানে দিয়ে দিলাম লবণটা দেওয়ার পরে মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি, দিয়ে দিচ্ছি 2 চা চামচ আদা রসুনের পেস্ট, আদা রসুনটা ভালো করে পেঁয়াজের সাথে ভেজে নেব 1 মিনিট মতো। দিয়ে দিলাম 1 চা চামচ হলদি পাউডার, 1 চা চামচ লঙ্কা পাউডার, ধনিয়া আর জিরে পাউডার। সব মশলাগুলোকে দেওয়ার পরে একসাথে কষিয়ে নেব। মশলাটা দেওয়ার সঙ্গে সঙ্গে পানি দেব না, মশলাটাকে কিছুক্ষণ ভেজে নেব পেঁয়াজের সাথে, না হলে কাঁচা গন্ধ ছাড়ে। 30 সেকেন্ড মতো মশলাটাকে ভেজে নিয়েছি। দিয়ে দিলাম অল্প পরিমাণে পানি দেওয়ার পরে আবারও মশলাটাকে বেশ কিছুক্ষণ সময় নিয়ে মশলাটাকে কষিয়ে নেব। তো নেড়ে নিচ্ছি। মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে, তেল ছাড়তে শুরু করে দিয়েছে। দিয়ে দিচ্ছি মুরগির সুমদানাগুলো। অনেকে অনেক জায়গায় অনেক রকম নাম বলে, তো আমাদের এখানে সুমদানা বলে, তো আমি সুমদানাই বললাম। আর 2-3 পিস দিয়ে দিলাম চিকেন। তো ভালো করে আমি সুমদানাটাকে কষে নেব। এখানে কিন্তু কোনো পানি এখনও দেবো না, এই মশলাটার মধ্যেই কষিয়ে নেব খুব ভালোভাবে। ভালো করে নেড়ে নিচ্ছি। খুব ভালোভাবে তরকারিটাকে কষিয়ে নিতে হবে, এখানে খুব বেশি পানির দরকার নেই। দেখুন ওই মশলাটার মধ্যেই আমি কষিয়ে নিয়েছি, এখনও পানি দিইনি। তো এটা 5 থেকে 7 মিনিট ভালো করে কষিয়ে নিয়েছি। এই ভুনাটা আপনারা গরম ভাতের সাথে পরিবেশন করতে পারেন, যে কোনো সাথে খেতে অসাধারণ লাগবে। তো খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। দিয়ে দিলাম 1/2 গ্লাস পানি। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব। তো ভালো করে নেড়ে নিচ্ছি পানিটা দেবার পরে। এটা খেতে কিন্তু অনেক টেস্ট হয়, খেয়ে যদি না থাকেন অবশ্যই একবার খেয়ে দেখবেন রান্না করে। অনেকে খেতে পছন্দ করে না, তো এভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন। ঢাকা খুলে নিয়েছি, দিয়ে দিলাম 1/2 চা চামচ গরম মশলা। নেড়ে নিচ্ছি গরম মশলাটা দেওয়ার পরে। দিয়ে দেবো কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি। রান্নাটা একেবারে শেষ পর্যায়ে ধনেপাতা কুচিটা দেওয়ার পরে আবারও কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো। তো এখানে রান্নাটা মোটামুটি আমার কমপ্লিট হয়ে গেছে। তো গরম গরম পরিবেশন করে নিতে পারেন আপনারা রুটি ভাত
সবের সাথে কিন্তু দারুণ লাগবে খেতে। ভালো লেগে থাকলে রেসিপিটা লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এখানেই শেষ করলাম ভিডিওটি। আল্লাহ হাফিজ।